মাকে জলদানের মাহাত্ম মানে, হ্যাঁ, প্রচুর মাহাত্ম। গর্গমুনি চন্দ্রনাথ সখীকে বলছেন, তুমি কি কৃষ্ণ ভক্তির পথে একদম উচ্চ শিখরে উঠতে চাও? তখন চন্দ্রনাথ সখী বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি উঠতে চাই। বলে তাহলে তুলসী দেবীর সেবা করো। হ্যাঁ, তা রাধারানী অনেকটা দূরে ছিল। রাধারানী এসে বলছেন, এই চন্দ্রনাথ, কি বললেন? গর্গমুনি কি বললেন, কি বললেন? বলো বলো, আমাকে বলো না, বলো না। বলছে, না আমি বলবো না। না, বলো না, সত্যি করে বলো না, কি বললে? বললো, ভক্তি পথে যদি চূড়ান্ত পথে উঠতে চাও, কৃষ্ণ ভক্তির পথে, তাহলে তোমাকে তুলসী দেবীর সেবা করতে হবে। তখন তুলসী মহারানীর কথা শুনে রাধারানী এত খুশি হয়েছে, ও তুলসী দেবীর সেবা করলে আমি কৃষ্ণ ভক্তির চরণে উঠতে পারবো, তাহলে আমিও করবো। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য তুলসী দেবীর সেবা বৈশাখ মাস তো করলে যা করবেন তা হাজার গুণ বেশি ফল, আর অন্য মাসে করলেও লাভ। সেই জন্য নারদ মুনি একবার গিয়ে দেখছেন যে লক্ষ্মী দেবী তিনি আহ, ওই মঞ্জুরি সমেত তুলসী মালা নিয়ে সেবা করছেন। তখন নারদ মুনি জিজ্ঞাসা করছেন, মা, আপনি তো প্রভুর সবসময় পদ সেবা করেন, হ্যাঁ, আর আপনি তুলসী মালানির সেবা করে কি করবেন? তখন লক্ষ্মী দেবী বলছেন, বাবা নারদ, শোনো, এই তুলসী যে কি ভাগ্যবতী, প্রভু তো আমাকে হৃদয়ে রাখে। আমি পদসেবা করলেও প্রভুর আমি চরণে থাকি না। তুলসী এমন ভাগ্যবতী, সে সবসময় চরণে থাকে, আর প্রভুকে চরণ ছাড়া করতে চায় না। সেই জন্য আমি তুলসী দেবীর সেবা করছি, যাতে প্রভুর চরণে আমি থাকতে পারি। তুলসী মহারানীর এত কৃপা, যদি কেউ করে, যে তোমারও শরণ লয়, তারও বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে, বৃন্দাবন বাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো।